হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের ১০ম দিন। মানে এত অসুস্থ বাচ্চাদের নিয়ে মনে হয় ৫ম দিনে বুঝি একটু বের হয়েছিলাম। তো ওর বাবাকে ছাড়া। তো আজকে ওর বাবাকে নিয়ে বের হয়েছি। সেই সেম টু সেম চিরচেনা পরিচিত প্লেস হচ্ছে শরীফ ফুড কোর্ট। আমাদের এইটা ছাড়া মেবি হয়তো আর কোনো প্লেসই নাই। বাচ্চাদের একটা ভালো জায়গা ঘোরাফেরার, রাইডসে ওঠার, তাই সবসময় এটাতেই নিয়ে আসা হয়। তো যাই হোক, আজকে কিন্তু শরীফ ফুড কোর্ট আসছি না একদম না খেয়ে। তো না খাওয়ার কারণে আমরা শরীফ ফুড কোর্টে নেমে সেখান থেকে একটু হেঁটে একটা দোকানে আসছি, যেখানে আমার হাজবেন্ড একটু খাওয়া দাওয়া করতেছে। আর আমার এত কাশি, আমি এই ভয়েস দেওয়ার সময় আমি কাশতেছিলাম। এত কাশির কারণে মানে আমি কোনো কিছু খাইতে পারতেছিলাম না। এখান দিয়ে আমার বাচ্চারা খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাক করি শরীফ ফুড কোর্টে। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে ৫০ টাকা করে। তো যেহেতু আমরা ৫ জন ছিলাম, আমাদের ২৫০ টাকা করে লাগছে। তারপর এখান দিয়ে আমার জামাই কিন্তু টিকিট নিতেছিল। আর বাইরে থেকে কিন্তু শরীফ ফুড কোর্টটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে আমি দাঁড়ায় ছিলাম আর আমার বাচ্চারা আমার কাছে আসতেছিল। আমার জামাই টিকিট নিছে। আর টিকিট নেওয়ার পরে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিছি হচ্ছে শরীফ ফুড কোর্টে। আর এখানে ঢোকার পর এত ভিড়, মানে মানুষ দেখা মনে হইতেছে আমার মানে পেরেশানি লাগে যেতেছিল। যাই হোক, অনেক গরম লাগতেছিল, ঢোকার পরই অনেক গরম লাগতেছিল। তো এই গরমের কথা চিন্তা করে আমরা একটা গাছের নিচে বসছি। আমি, আমার জামাই, আমার বড় মেয়ে, আমার মেজো মেয়ে, আমার ছোট মেয়ে, আমরা সবাই একটা গাছের নিচে বসেছিলাম। অনেকক্ষণ বসেছিলাম, কারণ অনেক গরম লাগতেছিল, ভালো লাগতেছিল না, একটা চিপসে না গরম লাগতেছিল। আর এত মানুষ, মানে আমরা ১০ দিনের দিন আসছি, তারপরেও এত মানুষ। আর এত মানুষ দেখে আমার জামাই বলতেছিল, বাংলাদেশ কিন্তু গরিব না, বাংলাদেশ এখন বড়লোক হয়ে গেছে। দেখো, ঈদের ১০ দিন পরও মানুষ ঘুরতে বের হইতেছে। যাই হোক, এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটু আগে বাড়তেছিলাম আর দেখতেছিলাম মানুষের মনে কত রং, মানে ছবি তুলতেছে, কত ইয়া করতেছে। যাই হোক, আমার এত অসুস্থর কারণে আমি হাঁটতে পারতেছি না, ঘুরতে আসছি তাও বাধ্য হয়ে, মেয়েদের কথা চিন্তা করা। আর এখান দিয়ে মানুষ কত সুন্দর ঘুরতেছে, ছবি তুলতেছে, বাট আমি পারতেছি না, আমার ভিতরে কষ্ট লাগতেছে। আর এখান দিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসছি। মানে শরীফ ফুড কোর্টের তো ৩টাই রেস্টুরেন্ট, তো ওইখানের মধ্যে একটার মধ্যে চলে আসছি। আসার পর বসছি আমি আর আমার জামাই খাবার অর্ডার করতে গেছিলাম। তো এখান দিয়ে আমার বড় মেয়েটা একটু রাগ করতেছিল। তো আমরা অর্ডার করছি হচ্ছে কর্ন স্যুপ অর্ডার করছি, কর্ন স্যুপ না মেবি মাশরুম, ক্রিমি মাশরুম স্যুপ অর্ডার করছিলাম। দেন ২টা পাস্তা অর্ডার করছিলাম, চিকেন চিজ বল অর্ডার করছিলাম। এগুলো অসুস্থতার কারণে আমরা এগুলো একটাও খাইতে পারিনি ভালো করে, এতটাও ভালো করে খাইতে পারিনি। যেখানে আমরা দুইটা করে অর্ডার করছিলাম, সেখানে আমাদের একটা করে পার্সেল আনতে হয়েছে বাসায়। আর যেহেতু মুখে রুচি নাই, মানে মুখে মজা লাগতেছিল না, হাঁটতে ভালো লাগতেছিল না, খাইতে ভালো লাগতেছিল না, তাই কোনো রকম আমরা শেষ করতে পারি নাই, কোনো খাবারই শেষ করতে পারি নাই। তো এখানে মাশরুম স্যুপ খাওয়ার পরে আমাদের পাস্তা দিয়ে গেছিলো, সেটাও আমরা খাইতে পারি নাই। আর চিজ বল এগুলো যা ছিল সব তো আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসছি। তো এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, আমার জামাই আমাকে খাওয়াই দিতেছিল, আমি তাকে খাওয়াই দিতেছিলাম, আমার বাচ্চারা খাচ্ছিল। তো ভালোই লাগছিল খাওয়ার পরে। বাট খাওয়ার পরে যে আমার ভমিটিংটা শুরু হয়েছে, আমি যে এত বমি করতেছিলাম ওয়াশরুমে যায়া, মানে আমার এত খারাপ লাগতেছিল, একটুও ভালো লাগতেছিল না। তারপর আমি খাবার আর খাইতে পারি নাই। তো এইগুলো আমরা সবাই কিন্তু পার্সেল করে নিয়ে আসছি। খাওয়া দাওয়া করার পর বাচ্চারা একটু দুষ্টামি করতেছিল, দেন আমরা বের হয়ে গেছি। আমি আমার জামাইকে বলতেছিলাম, বাসায় চলো, আমার ভালো লাগতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে, বাসায় চলো, বাসায় চলো। তো আমার জামাই বের হয়ে গেছে। আর এখান দিয়ে আমরা বের হইতে হইতে দেখি কি সন্ধ্যা হয়ে গেছে, একদম প্রায় মাগরিবের আজান দিবে সেই সময় আমরা বের হইছি। আর বের হওয়ার পরই আমার জামাইকে বলতেছি, বাসায় চলো, বাসায় চলো। আমার জামাই বলতেছে যে ওরা তো কোনোটাতে চড়ে নাই, তো আসো ওদের কোনোটাতে, মানে কোনো রাইডসে চড়াই। তো আমি বলতেছিলাম যে দেখো, ওরা তো আমাকে ছাড়া চড়বে না। তো যাই হোক, আমার বাচ্চারাও আমাকে ছাড়া কোনো রাইডসে উঠবে না। তো না ওঠার কারণে আমরা এখানে একটু বসেছিলাম, আমার ভালো লাগতেছিল, আমার মাথা মুথা ঘুরাইতেছিল। আর একটু আগে বাড়ার পরে দেখি কি রোলার কোস্টার, তারপরে এই যে 2টা রাইডস, অনেক মানে ওঠার ইচ্ছা ছিল, বাট আমার হাজব্যান্ডের নট অ্যালাউ, মানে ও উঠতে দিবে না আমাকে। যাই হোক, এখান থেকে মানে বের হওয়ার পরই আমরা 4টা টিকিট নেই, মানে 3D না বুঝি 9Dর একটা টিকিট নেই, জাস্ট বাক ওয়াশ
একেবারে বাকওয়াস 9D মুভি। মানে ভূতের একটু সিন দিয়ে বাস 5 মিনিট না বুঝি 10 মিনিট দেখাইছে, 150 টাকা করে রাখছে। একটু ভালো না, একদমই ভালো না। এর থেকে ভালো বসুন্ধরার মধ্যে যেই 3D 9Dর ইয়াগুলো আছে, মানে রাইডসগুলো আছে, সেগুলো ভালো। আর এখান দিয়ে কিন্তু আমরা বসছিলাম, আমার কাছে একটুও ভালো লাগে না। আমার মেয়েকে বলতেছিলাম একেবারে বাকওয়াস, তোমরা কেন আসছো? তো যাই হোক, কোনোটাতে চড়াই নাই। তারপর একটা আবদার করছে, ওর বাবা বলতেছে আচ্ছা এটাতে নিয়ে যাও। বাচ্চাদের আবদারের কথা চিন্তা করে এখানে ঢোকা হয়েছে। একেবারে টাকাগুলো আমার জলে গেছে, পানিতে গেছে। আর একেবারে ভালো লাগে নাই, মানে আমার কাছে মনে হইতেছিল যে আমি একটা কিসের মধ্যে জানি আইসা পড়ছি, ভালোই লাগে নাই। আর অসুস্থতার কারণে আরও বেশি ভালো লাগে নাই। তো সেখান থেকে বের হয়ে বাচ্চাদের একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম, যেহেতু আমরা সারাদিন মানে কোনো ছবি টবি তুলতে পারি নাই, মানে 2-একটা তুলছিলাম, বাট অতটাও মানে ভালো করে তুলতে পারি না। তো এখানে বাচ্চাদের একটু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো এই তো আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।